那女孩呢？发现了，已经晚了。我向你介绍阿鲁修。阿鲁修，走走。 তোমরা কি মুখুনের জন্য অনুরোধ করতে এসেছো? ফুপুমা, মুখুন এখনো বাচ্চা ছেলে এবং খুব অল্পতেই উত্তেজিত হয়ে যায়, তাই বলে সে আপনার আদেশ অমান্য করতে চায় না। নুলান তো মারা গেছেই, তাহলে কেন মুখুন এখন শাস্তি ভোগ করছে? গাউশিজু, বলুন রানীমা। তুমি এখন যাও। হ্যাঁ। আমি এক কথা দুবার বলি না। জি জি। উঠে দাঁড়াও। ফুপুমা, ফুফুমা ফুফুমা করা বন্ধ করো। আমার ধারণা তোমার মাথায় একটু বুদ্ধি নেই। আমার সিদ্ধান্ত, মুখুনকে মুক্ত করা যাবে না। তোমাকে আমার কাছে এসে অনুরোধ করতে বলেছে গাউশিজু, তাই না? এটা যে মুলংয়ের চালাকি আমি ভালো করেই জানি। আশিজিয়া, তুমি আমার ভাতিজি, তুমি আমার ছেলের বউ। মাঝে মাঝে তোমার জন্য তোমার এই ফুপুর চিন্তা হয়। তুমি কি ওদের দু ভাইয়ের দ্বন্দ্বের কথা জানো না? জানো না এর ফলাফল কি? এর সাথে মুখুনের শাস্তির কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। মুখুন প্রাসাদের দেয়া মৃত্যুদণ্ড ঠেকাতে চেয়েছিল, এটাই ওর অপরাধ। আর যদি মুলং ওকে শাস্তি না দিত, তবে সেটা হতো ওর অপরাধ। ওর বিশ্বস্ততা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত। ছোট কুমার অনেক ধূর্ত। ও নিজে মুখুনের শাস্তি ঘোষণা করেছে আর গাউশিজুকে পাঠিয়েছে তোমার কাছে, যাতে তুমি আমাকে অনুরোধ করো। এখন আমি যদি ওকে মুক্ত করে দেই, তাহলে স্বজনপ্রীতি করে নিয়ম ভাঙার দোষ গিয়ে পড়বে মুহসিং এর ঘাড়ে। এভাবে মুলং নিজের ছেলেকে বাঁচাবে আর সবার চোখে মুহসিং এর সুনাম নষ্ট করবে। বড় ভাইয়ের নামের উপরে কালিমা লেপে দেবে। কত চালাক আমার ছেলে! ভেবেছে আমি কিছুই বুঝবো না। মোচুং আমাদের পরিবারের বড় নাতি। সে এই মু সাম্রাজ্যের আগামী দিনের রাজা। কিন্তু মুখুন এখনই তুষার পাহাড়ের বাঘ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ত্রিনদী মহাভূমিতে সবাই ওর নাম নিচ্ছে। তাই আমার দুশ্চিন্তা হচ্ছে, যেদিন মোচুং সিংহাসনে বসবে, তখনও সে মুখুনকে সামনে রাখতে পারবে না। ওরা তো ছোটবেলা থেকেই আপন ভাইয়ের মতো বেড়ে উঠেছে। আশা করি তেমন কিছুই ঘটবে না। ক্ষমতা দখলের পথ সবসময় রক্তে স্নাত। কত শত আপন ভাইয়েরা এই রাজ ক্ষমতা পাওয়ার আশায় যুদ্ধ করে জীবন দিয়েছে। আগে থেকেই সতর্ক থাকতে হবে। আমরা একটি পরিবারের অংশ। আমাদের এই দুশ্চিন্তা করার কি প্রয়োজন? আমরা কেন অন্য সব পরিবারের মতো থাকতে পারবো না? কেন আমরা সাধারণ মানুষের মতো বাঁচতে পারবো না? এটা মু পরিবার। ক্ষমতা, দক্ষতা, ধূর্ততার মতো অনেক কিছু চলে আসে ভাবনায়। ভাবিজান, রানীমা কি বললেন? মুখুনকে কি মুক্ত করে দেবেন? মো প্রাসাদের শান্তি বজায় রাখার স্বার্থে আমরা আমাদের সব আবেগ অনুভূতিকে উৎসর্গ করতে পারি, এমনকি জীবনও। ওকে মুক্ত করা যাবে না। তিনি চান না এই পরিবারের কোনো নিয়ম ভঙ্গ হোক। ওকে 3 দিনের শাস্তি ভোগ করতে হবে। রানীমা, রানীমা, দুঃসংবাদ, দুঃসংবাদ! দীপালি উৎসব আয়োজনে বিদ্রোহীরা আক্রমণ করেছে। যুবরাজ মুচুংকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু দেখুন, ও নড়াচড়া করতে পারছে না। লাও, তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না। অল্প সময়ের মধ্যে মৌ পরিবার তোমার সঙ্গী হবে। মোচুংকে খোঁজো, ওর রক্ত এনে লাউয়ের স্মৃতিতে উৎসর্গ করো। জি।
তাড়াতাড়ি আমার সাথে এসো। সবাই খুব সতর্ক থাকবে। মুচুং আমাদের ঘিরে রাখা বেষ্টনের মধ্যে আছে, ওকে জীবন নিয়ে যেতে দেব না, বুঝেছো? জি। ছড়িয়ে পড়ো। আমরা বিপদে পড়েছি, আমাদের ঘিরে রেখেছে। আপনি ভয় পাবেন না, সেনাপতি গাও নিশ্চয়ই আমাদের খোঁজে বেরিয়ে পড়েছেন, আর এতক্ষণে সৈন্যরাও বেরিয়ে পড়েছে। আগে বা পরে আমাদের খুঁজে পাবেই। দেখুন, মৌ পরিবারের সংকেতের ঢাক। যদি আমরা এটা বাজাই, সব সৈন্যরা এখানে ছুটে আসবে সাহায্যের জন্য। যদি ঢাক বাজাই, বিদ্রোহীরা চলে আসবে। কিন্তু এখানে এভাবে অপেক্ষা করার কোনো মানে নেই। এখন ঢাক বাজানো আত্মহত্যা করার সামিল। সব আপনারই দোষ। আমি তো শুধু পরিচালিকা। ওরা আমাকে কোনো ক্ষতি করবে না মনে হয়। আমি যদি আপনাকে রক্ষা করতে না যেতাম, তাহলে আমি এই বিপদে কখনোই পড়তাম না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার জন্যই বিপদে পড়েছ, দুঃখিত। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা দুজন যদি আলাদা হয়ে যাই। আলাদা হব? হ্যাঁ, ওই বিদ্রোহীরা তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছে। আমি যদি আপনার সাথে না থাকি, তাহলে হয়তো ওরা আমাকে চিনতে পারবে না। ঠিক বলেছ তুমি, সেটাই ভালো হবে। ওদের মনোযোগ সরিয়ে দেব, এতে তুমি পালাতে পারবে। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তোমাকে পুরস্কৃত করা উচিত। এটা রাখো, তুমি আত্মরক্ষায় কাজে লাগবে। আমি যাচ্ছি। পালিয়ে যান! পালিয়ে যান! চলো। সংকেত বলছে কার উপর আক্রমণ হয়েছে, হতে পারে যুবরাজ মুচুং। চলো। পালিয়ে যান আপনি! দেরি করবেন না! ধরো ওকে। চলো। আম্মাজান, মনে হচ্ছে মুচংকে খুঁজতে সৈন্যদের নিয়ে আমার যাওয়া উচিত। ভাইজান, আপনি এখানে অপেক্ষা করুন, ঠিক আছে? থামো। কিছু বলছেন আমাকে? প্রাসাদের সব সৈন্যদের বাইরে পাঠানো হয়েছে, কোনো প্রয়োজন নেই। মুচং এর জন্য আমার সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছে। ওর জন্য দুশ্চিন্তা করছো নাকি একটা সুযোগ নেবার জন্য তুমি সৈন্যদের সাথে বাইরে যেতে চাইছো? সম্পর্ক তৈরির জন্য? আপনি এসব কি বলছেন? ভালো করে শোনো রাজকুমার, হ্যাঁ, তোমার কি ধারণা আমি বুঝি না তোমার মনে কি চিন্তা চলছে? তুমি চাও সৈন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে, যাতে সব সৈন্যরা তোমার পক্ষেই থাকে। তুমি কি মনে করো তোমার মাতা পিতা তোমার ইচ্ছে সম্পর্কে কিছুই জানে না? তোমার ভাইজান জানে না? আসলে আম্মাজান, ব্যাখ্যার প্রয়োজন নেই, অপেক্ষা করো। যুবরাজ মুচুং! যুবরাজ, আপনি ঠিক আছেন তো? দেরি হওয়ার জন্য দুঃখিত। আলেসিও ঢাক বাজিয়েছিল, খুনিরা ওকে ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, ওইদিকে। যুবরাজ মুচুং, প্রাসাদে ফিরে যান আপনি। আলেসিওকে আমি উদ্ধার করছি। ওকে বাঁচাতে হবে, ও আমার জীবন বাঁচিয়েছে, একবার নয় দুবার। পালিয়ে যান!
ওর কাছে আমি ঋণী। ওকে উদ্ধার করতে না পারলে প্রাসাদে আমি ফিরবো না। চলো সবাই, তাড়াতাড়ি চলো সবাই। ওকে পেয়েছো? জি। থোবা, যুবরাজ মুচুং প্রাসাদে ফিরবেন না, উনি আলেসিওকে উদ্ধার করতে গেছেন। আলেসিও, যুবরাজ জানিয়েছেন আলেসিও ওনার জীবন বাঁচিয়েছে, তাই তাকে উদ্ধার করে এই প্রাসাদে ফিরবে। থোবা, রানীমা, একদল সৈন্য নিয়ে তুমি প্রাসাদ থেকে রওনা দাও। আলেসিওকে খুঁজতে মুচুংকে সাহায্য করো। জি। দাঁড়াও, আমিও তোমার সাথে যেতে চাই। কেন? আমি এইমাত্র কি বললাম তুমি কি সেটা শুনতে পাওনি? তুমি জানো না মু প্রাসাদ প্রতিষ্ঠার পর থেকে পরিবারের রীতি হলো রাজা বেঁচে থাকাকালীন তার পুত্ররা সেনাবাহিনীর কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে কোনোভাবেই পারবে না। জি, পড়েছে। আমিও মোচংয়ের বিষয়ে চিন্তিত। এখন জানলাম ও ঠিক আছে, তাহলে আমি কামরায় ফিরে যাচ্ছি। মোলংয়ের অন্যায় আকাঙ্ক্ষা দিন দিন বেড়েই চলেছে। তুমি যদি এভাবে সহ্য করতে থাকো বিষয়টা খারাপের দিকে গড়াবে। ও তো আমার ছোট ভাই। হ্যাঁ, তোমার ছোট ভাই। তুমি যদি ওকে আড়াল করতে চাও তাহলে ওকে অন্যায় ভাবনা থেকে দূরে রাখো। জি। ওইদিকে একটা গোপন বিষয় জানাবো, তুমি আমি ছাড়া বিষয়টা আর কেউ জানবে না। জি রানীমা। আলেসিওকে খুঁজতে মোচংকে সাহায্য করবে, কিন্তু যদি ওকে খুঁজে পাও ওকে এখানে ফিরে আসতে দেবে না। ও বেঁচে থাকলে ওকে হত্যা করবে। রানীমা, তাই হবে। চলো। তোমরা সবাই এখানে পাহারা দাও, ভেতরে কাউকে আসতে দেবে না, আর প্রভুর আদেশের অপেক্ষায় থাকো। প্রভু, মেয়েটা ভেতরে আছে। সবাই সতর্ক থাকবে। তোমার অস্ত্রটা যথেষ্ট ধারালো নয়। 10 বছর আগের শপথ মনে আছে তোমার? হে তুষার আচ্ছাদিত পাহাড়, তুমি আমার এই শপথের সাক্ষী থাকো। রক্তের প্রতিশোধ রক্তে, শত্রুতার প্রতিশোধ শত্রুতায়। সিংহ মামা, ঠিক ধরেছ। আমি তোমার সেই চিহ মামা। আমি মু প্রাসাদের যুবরাজকে হত্যা করতে চাই। সবাইকে আমার অবস্থান বলে দিতে পারো, আমার শিরচ্ছেদ করে কৃতিত্ব নিতে পারো। তাহলে দেরি করছো কেন? এসো, হত্যা করো আমাকে। আমাকে মু প্রাসাদে ধরে নিয়ে যাও। না, আমি এমন কিছু করতে পারবো না সিংহ মামা। তাহলে মুচুংকে হত্যার সময় কেন বাধা দিয়েছ আমাকে? ভুলে গেছো কিভাবে তোমার বাবা মা মারা গিয়েছিল, কিভাবে আমাদের পরিবার ধ্বংস হয়েছে? উত্তর দাও আমাকে। 10 বছর আগে মু পরিবার আমাদের পরিবারের উপর মিথ্যা দোষারোপ করেছিল। সীমান্তে বিদ্রোহীদের সাথে মিলানো আর রাজদ্রোহ করার অভিযোগে আক্রমণ করেছিল। এই সেই মু পরিবার যারা আমার বাবা মাকে হত্যা করেছিল। সেদিন আমাদের পুরো পরিবারকে ওরা ধ্বংস করে দিয়েছিল। 10 বছর আগের সেই ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। সেই জন্যই আমি তোমাকে মু প্রাসাদের সামনে নিয়ে এসে শপথ করিয়েছিলাম। সেই দিন কি তোমার মনে আছে?
10 বছর আগে কোনো পরিচয় ছাড়াই মু পরিবারে তোমার ঢোকার ব্যবস্থা আমি করেছিলাম। অ্যালেসিও, তোমাকে অবশ্যই মু প্রাসাদে ঢুকতে হবে। ওখানকার পরিচারিকা হবে তুমি। আর তারপর থেকে আমি অপেক্ষা করছি কবে আমি ফিরে আসব। কারণ আমার ফিরে আসার দিনই প্রতিশোধ নেবার শুরুর দিন। ফিরে এসে আমরা ভেতরের আর বাইরের সম্মিলিত শক্তি দিয়ে মু প্রাসাদকে রসাতলে পাঠাবো। দশ বছর, এই 10 বছরে প্রতি মুহূর্তে ভেবেছি প্রতিশোধের কথা। যখনই আমার মনে পড়ে তোমার মা বাবা আর সবাইকে হত্যা করার ঘটনা, নিজেকে সামলাতে পারি না। আমার হৃদয়ের রক্তক্ষরণ হতে থাকে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য লোকবল জোগাড় করতে থাকি, নিজের শক্তি বৃদ্ধি করতে থাকি। আমি কখনো ভাবতেও পারিনি আমাদের শত্রুকে বাঁচাতে তুমি জীবনের ঝুঁকি নিতে পারো। অ্যালেসিও, কেন বলো? মু প্রাসাদের আরাম পেয়ে কি ভুলে গেছো সেদিনের প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা? অ্যালেসিও, আমার কথার উত্তর দাও, উত্তর দাও আমাকে। না, আমি ভুলে যাইনি। তাহলে কেন তুমি এসব করছো? কেন করছো?